গুড আফটারনুন বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আজকে আমি বাপের বাড়ির থেকে মিনি ব্লগ করছি। এখন যাচ্ছি আমি দিদির বাড়ি। যে দিদি আমার নেই সেই দিদির বাড়িতে আমি যাচ্ছি, কারণ আমার দিদির মেয়ে দেখেছে আমি ছবি পোস্ট করেছিলাম। সেই ছবি পোস্ট থেকে বুঝতে পেরেছে আমি কোথায় আছি। তা জামাইবাবু বললো তো এখানে চলে আসো। এখন বাজে দুপুর 1:30। চলে এসেছি। এই দেখো আমার বাড়ির সামনে একটা পুকুর। এই দেখো ওটা, ওদিকে দেখো আমাদের বাড়ি। আমরা ওটা বাড়ির পেছন দিক দিয়ে বেরোলাম। আমাদের বাড়িতে এখানে বাড়ির সামনে প্রচুর পুকুর। এইখানে সানিমা যা এখন স্নান হয় না মনে হয়। এই এদিক দিয়ে স্নান হয়, স্নান করে সব। দেখেছিস কত বড় পুকুর, দেখেছিস? ইস, কি ইচ্ছা করছে মনে হচ্ছে সাঁতার কাটি গিয়ে। হ্যাঁ, মাছ ধরার নয়। চলো বন্ধুরা এখন যাই, 1:30 বাজে, দিদি বাড়ি যাই। যেতে বেশিক্ষণ লাগে না, মধ্যমগ্রাম। দিদির মেয়ে এসছে বলে তাই, না হলে যেতাম না। এখন যাচ্ছি, টোটো ধরবো। শুধু টোটো আর টোটো, 4বার টোটো মনে হয় পাল্টাতে হবে, 4বার। 3জন রেডি হয়ে গেছি। যেতে যেতে এখন 2:30 হয়তো বাজবে। হেঁটে যাচ্ছি। আমি তো অনেক দিন যাই না একা একা, তাই কোথায় টোটো পাওয়া যায় কি এটা এখন সমস্যা। চলো। তো যেতে যেতে একজনকে দেখলাম। ও সো সুইট। টোটোতে উঠে পড়েছি, যাচ্ছি এইচবি। আমি আবার টোটোর মধ্যে উঠে পড়েছি। যখন এসেছি তখন ভাড়া ছিল 11 টাকা, এখন ভাড়া হচ্ছে 21 টাকা। এই বাবা, শুনে তো আমার কাঠফেল অবস্থা। 21 টাকা ভাড়া, 21 টাকা। সব রাস্তা চলে এসেছি, আবার নামবো, নেমে আবার টোটো। 4বার অটো পাল্টাতে হয়। তো একবার বাড়ির পেছন দিক দিয়ে এসেছি বলে আর টোটোটা ধরতে হয়নি। চলে এসেছি বন্ধুরা, এখন যাবো দিদির বাড়ি। এটা লাস্ট টোটো। জায়গাটা তো ভুলে গেছি। নেমে পড়লাম। দেখুন বন্ধুরা, আমার দিদির বাড়ির ওপর দিয়ে প্লেন যাচ্ছে। দিদির বাড়ির ওপর কি অবস্থা। চলে এসেছি বন্ধুরা, এই যে সেই রাস্তা। আসতে খুব মন খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। খুব মন খারাপ লাগে আসলেই। দিদি থাকলে তো বলতোই, দিদি থাকলে তো এত দুপুরবেলায় আসতাম না, অনেক সকালেই আসতাম। রাত থেকেই জ্বালাতো, কখন আসবি কখন আসবি, সকালে আয়। যাক, তাও তো দিদির মেয়ে বুঝতে পেরেছে। কালকে একটা ছবি ছেড়েছিলাম, সেখানেও বুঝতে পেরেছে মাসি তুই কই। ও বুঝতে পেরেছে, এটাই অনেক। তাই বললো যে মাসি আয়। ও কালকে চলে যাবে। ওর বিয়ে হয়েছে চিত্তরঞ্জন বলতো, ওই ঝাড়খণ্ড এলাকার দিকে। চলে যাবে কালকে, তাই আসলাম। যতই কষ্ট হোক আসতে হবেই। ওই দেখো, দেখা যাচ্ছে দিদির বাড়ি। এই ওইটা ওয়াইফাই আছে মনে হচ্ছে রে। ইস ইস, সাবাস, ওয়াইফাই আছে তো। জামাইবাবু কবে ওয়াইফাই নিল? আরে দেখো, আমার দিদির বাড়ি। দিদি থাকলে অবশ্য এটা অনেক কিছু চেঞ্জ হয়ে যেত। সে চেঞ্জ আর হয়নি। দিদির বাড়ি একই রকম আছে। চেঞ্জ হতো, কিন্তু দিদি চলে যাওয়ার পর আর কোনো কিছুই চেঞ্জ হয়নি, একই রকম আছে। চলো, যে যাচ্ছি দিদির বাড়ি। কই রে? এই এসেছি এসেছি। কেন জুতো নিয়ে ওপরে যাচ্ছি? আবার কোথায় যাচ্ছি? এই দেখো, এটা হচ্ছে আমার দিদির ছোট মেয়ে, শোনো নিশা। ছোট বল, হাই বল। হাই। কিসে পড়িস বল? 11-এ পড়ে, হচ্ছে 11-এ পড়ে। শোনা, চলো আর সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এই
দেখো আমার টুনটুনি মাসি, টুনটুনি চা। চলো চলো, রান্না হচ্ছে। এই দেখো হচ্ছে আমার দিদি। চলো এখন রান্না চলছে। কি রান্না করছিস? দাঁড়া, আমি কি বলি? আমি দিদা না, আমি দিদা না, আমি দিদা। আমি দিদা হয়ে গেছি। ও মা, চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া এখন দেরি আছে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আবার একটা প্লেন যাচ্ছে, মা আবার একটা প্লেন যাচ্ছে। আরেকজনকে তো দেখানোই হয়নি, এই যে আমার দিদি। ভগবান দিয়েছিল, নিয়ে নিয়েছে। চলো আবার পরে দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। ছাদে চলে আসলাম। ছাদে কিন্তু কত গাছ লাগিয়েছে দেখো। আমার জায়গাগুলো এগুলো খুব শখ। ও কাকিমাসিমা, আপনি এখানে? আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। এত গাছ লাগিয়েছে যে ছাদে আর কোনো বংশ খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ছাদ নষ্ট হয়ে যায় তো, এত গাছ লাগিয়েছে জানবু। এই যে আমার জায়গা, আমি এই সকালে বসে বসে বলতাম তোমার বাড়ি খুব এখন চলে যাচ্ছি বাড়ির পথে। শেষ বাড়ির পথে রওনা দিচ্ছি। দিদির বাড়ি শেষ হয়ে গেল, এবার নিজের বাড়ি যাচ্ছি। এখানেই আমি আমার ব্লগটি শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। গুড বাই, টাটা।